বন্ধুরা দেখো, দুদিনের বৃষ্টিতে কতটা ক্ষতি হয়েছে আমাদের গ্রাম বাংলায়। আমরা যদি আগে থেকে খবর পেতাম, আগে যেহেতু আমরা যে কোনো বড় বড় ঝড় বৃষ্টির সময় টিভিতে আমরা খবর পেতাম যে এমনটা হবে, এমনটা হতে চলেছে, এমন ভয়াবহতা হবে, ঠিক আছে, কন্ট্রোল রুম খোলা হবে। তো এবছর জানে না, আমার মনে হচ্ছে এবছর আমরা সেরকমভাবে জানতে পারিনি ব্যাপারটা, যে বৃষ্টি এতটা ভয়াবহতা। যদি আগে থেকে জানতে পারতাম, তাহলে আমি যেহেতু একটা গ্রাম্য এলাকার ছেলে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছগুলো উপরে পড়ে আছে, হয়তো এগুলো আটকানো যেত। কেন বলছি, যদি জানতাম যে একটা ভয়াবহ বৃষ্টি কিংবা নিম্নচাপ আসছে, ঝড় হচ্ছে কিংবা হাওয়ার গতিবেগ থাকবে, তাহলে আমরা বাঁশ কিংবা খুঁটি লাগিয়ে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু আমরা যেহেতু জানতে পারিনি, তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি কলা গাছ। আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি রাস্তার কোলে, কারণ জলের জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না। ভিতরে যে কলা বাগানগুলো আছে সেগুলো আরও বেশি ক্ষতি হয়েছে, আরও বেশি ক্ষতি, তার আরও বেশি ভেঙে পড়েছে। জাস্ট আমি রাস্তার কোলে গাছগুলো দেখাচ্ছি। এই যে আপনার এটা একটা খুব ভালো মানের কলা, মানে 22 ছড়ি কলা, মানে 22টা ছড়ি হয়, যার এক কাঁদি কলার দাম প্রায় 1000 টাকার উপরে, মানে কাঁচা অবস্থায়। পেকে গেলে তো অনেকটাই দাম হয়, ঠিক আছে। তো দেখুন কত কলা গাছ পড়ে আছে, শয়ে শয়ে কলা গাছ ভেঙে পড়ে আছে, ঠিক আছে। এই যে এখানে আপনার একটা 5 বছরের ছেলে ডুবে যাবে, যা জল দেখছেন। কারণ কি, এর প্রায় আমারই মাজা অবধি জল হবে এই জায়গাটা। এই যে ভাটার মধ্যেকার জল, উঁচু জায়গা, তাও জল জমে গেছে, ঠিক আছে। রাস্তাটাই উঁচু জায়গা, কিন্তু ওভারঅল মাটিটা কিন্তু উঁচু। এই যে দেখছেন আপনি সাইডে একটা জমি, দেখুন কলা গাছগুলো কীভাবে ডুবে গেছে। এই যে কলা গাছগুলো আর কিছুদিনের পরে কাঁধ পড়তো, ঠিক আছে, পুরো ডুবে গেছে, মাজা থেকে বেশি অর্ধেক ডুবে গেছে, ঠিক আছে। এই কলা গাছগুলো আর কোনো মতেই এদেরকে বাঁচানো যাবে না। 4-5 দিনের মধ্যে দেখবেন যে পাতাগুলো শুকিয়ে গিয়ে কলা গাছটা মরে গেছে, ঠিক আছে। তো এই যে ভয়াবহতাটা, এর দায় কে নেবে? আমাদেরকে জানাতো, তাহলে আমরা জানতাম যে না, এটা কিছু হতে চলেছে। এই যে কলা গাছটা দেখুন, জলের ভিতরে কলা গাছটা থই করছে। এত জল, রাস্তাঘাটের এত অবস্থা খারাপ, পাট তো পুরো শেষ। পাট এইভাবে পাটের গোড়া পচে গেলে পাটটাই নষ্ট হয়ে যাবে, আরও অনেক ক্ষতি। দূর থেকে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো ঠিক কী অবস্থায় রয়েছে, পুরো শেষ, পুরো শেষ। তো আমাদের এখন সরকারের কাছে আবেদন, আপনারা ক্ষতিগ্রস্ত চাষির পাশে দাঁড়ান, ঠিক আছে। আপনাদের মানবিক সরকার, তার প্রমাণ দেন, যাতে সরকারের থেকে কোনো হেল্প পায় চাষিরা। নাহলে এই ক্ষতি সারিয়ে ওঠার পরিস্থিতি এখন কৃষকদের মধ্যে নেই, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার মতো যারা চাও যে সরকার চাষিদের পাশে দাঁড়াক, তারা আমার ভিডিওকে শেয়ার করুন, যাতে আমাদের সরকারের দৃষ্টির মধ্যে পড়ে এবং সরকার যাতে এগিয়ে আসে। আমি নদিয়া থেকে বলছি। এটা দেখুন কি বৃষ্টি হয়েছে আর কি জল, ঠিক আছে। এরকম সব মাঠে এরকম, ওই দূর থেকে দেখছেন জল, জল একদম জল আর জল। এই যে দিক থেকে দেখুন জল আর জল, চারিদিকে জল। মানে আমার ক্যামেরার ফোকাস যতটুকু যেতে পারছে ততটুকুই আপনাকে দেখাচ্ছি। বাইরে সব জল, জল আর জল, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকের ভিডিও আজ এই পর্যন্তই, ঠিক আছে। চাষির পাশে দাঁড়ান, কৃষকের পাশে দাঁড়ান, কারণ অনেক জায়গায় শুনেছিলাম জয় জওয়ান জয় কিষাণ, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকু থাকলো, ধন্যবাদ।